জয় গুরু, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার পি সরকার। আজকের টপিক শ্রাপিত দোষ। এই শ্রাপিত দোষ থাকলে একজন জাতক জাতিকার কি হয়, কি কারণে শ্রাপিত দোষ হয়ে থাকে, সেটি নিয়ে আমরা আলোচনা করব এবং সঙ্গে তার প্রতিকারটি আমি বলে দেব। তো আসুন, শ্রাপিত দোষ। রাহু শনি যদি একই গৃহে অবস্থান করে এবং ডিগ্রিগত 0 থেকে 6 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে এই শ্রাপিত দোষ হয়ে থাকে। এই শ্রাপিত দোষ থাকলে একজন জাতক জাতিকার উন্নতিতে প্রচুর বাধা, সুসাইড করার প্রবণতা দেখা যায়, যে কোনো কর্মে সাকসেস হতে পারে না, সব ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এবং জাতক জাতিকাকে পরম দুর্ভোগে পড়তে হয়। কেরিয়ারে বাধা, হঠাৎ বিপর্যয় নেমে আসা, এমনকি অনেক উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ারও প্রবণতা দেখা যায়। 12টি রাশির মধ্যে 4টি রাশি বাদ দিয়ে বাকি সব রাশিতেই এই দোষ হয়ে থাকে। যে 4টি রাশি এই শ্রাপিত দোষ হয় না, সেগুলি হলো বৃষ, মিথুন, তুলা, কুম্ভ। এই 4টি রাশি বাদ দিয়ে বাকি সবই রাশিতেই এই শ্রাপিত দোষ হয়ে থাকে। কারণ ওই 4টি রাশি শনির মিত্র রাশি, যার জন্য ওই 4টি রাশিতে শ্রাপিত দোষ হয় না। তবে সিংহ ও মকর রাশিতেও 70% শ্রাপিত দোষ হয়ে থাকে। বাকি সব কটা রাশিতে 100% শ্রাপিত দোষ হয়ে থাকে। এই দোষ থাকলে কি করবেন? এর কি কোনো রেমেডি নেই? অবশ্যই আছে। কোনো পয়সা খরচা করতে হবে না বা কোনো স্টোন ধারণ করতে হবে না। আপনারা নিজেরা চাইলে এই রেমেডি করে নিতে পারেন। তবে আপনাদের জন্মছক আগে মিলিয়ে দেখবেন যে এই দোষ আছে কিনা। সবাইয়ের জন্মছকে থাকে না, যাদের আছে তারা একটু ছকটা মিলিয়ে দেখে নেবেন। যদি এই দোষ থেকে থাকে, ভয় পাওয়ার কিছু নেই। শনিদেবের উপাসনা করবেন, শনি মন্ত্র জপ করবেন এবং দক্ষিণা কালীর কবচ ধারণ করবেন। তাহলে এই দোষ থেকে অনেকটাই মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমার প্রত্যেক ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। জয় গুরু।